আপন আপন গুরু গোসাই কি জয় জয় রাধা গোবিন্দ শ্রীমতী রাধা রানী কি জয় রাধে জয় নিতাই জয় রাধেশ্বর। এমনই একজন করুণা সেই জয়নিতাই জয় রাধে জয়নিতাই আমাদের আজকে খুব পরিচিত কাছের মানুষ। আমাদের আশ্রম সামনে গত বছর এই যে কীর্তনিয়া কীর্তন করে গেছেন, তা অনেক দিনের পর 1 বছর পর আবার দেখা কীর্তনিয়ার সঙ্গে। যাই হোক জয় রাধে জয় নিতাই জয় রাধেশ্বর। আজ সেই ভগবানের আবির্ভাব কিভাবে, ভগবানের পিসনি আর সুতপা দুজনে গভীর অরণ্য বনে গেলেন। গভীর অরণ্য বনে যে তপস্যা করতে লাগলেন। তপস্যা করছেন কিভাবে, একটি চরণ শুধু ভূমিতে আর একটি চরণ হাঁটুর উপরে দিয়ে পদ দিয়ে দুজনে পিসনি এবং সুতপা ঋষি দুজনে তপস্যা করছে। এমনি ভাবে গভীর অরণ্য বনে তপস্যা করতে করতে ভগবান নারায়ণ সন্তুষ্ট হলেন। তপস্যাতে সন্তুষ্ট হয়ে বললেন, দেখো তোমাদের যে ভজন, তোমাদের যে তপস্যা, আমি তোমাদের তপস্যাতে আমি সন্তুষ্ট হলাম। বলো তোমরা কি চাও, বলো তোমরা কি চাও। বললেন, প্রভু আমরা কি চাই। বললেন, আমরা আপনার মাতা পিতা হতে চাই, আপনি আমাদের পুত্র রূপে আসেন। সুতপার কৃষ্ণী দুজনে তপস্যা করতে করতে ভগবান যখন সন্তুষ্ট হয়ে তাদেরকে বর দান করলেন, বললেন, দেখো তোমরা যে বর চাইলে, যে তোমরা আমাকে চাইবে পুত্র রূপে, এই পুত্রটা আমি এই যুগে আমি পারব না। কোথায় বলছে, সেই সত্য পিতা দাপরে আসতে হবে। এসে সেই কৃষ্ণ সুতপায় দাপরে মা সেই যশোমতী, দেবকী এবং বসুদেব, যারা সেই দেবকী আর বসুদেব হলেন আমার ভগবান অনাদি গোবিন্দের মাতা পিতা হয়ে এলেন দাপরে। সেই কৃষ্ণ আর সুতপা তখন বর দিলেন, দেখো তোমাদের এই তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এই যুগে আমি তোমাদের বর দিতে পারবো না পুত্র হয়ে। কেন? বলে, আগত দাপরে যুগে তোমাদের আমি কোথায়, ওই ওই মামা কংসের কারাগারে, কংসের কারাগারে, ওই কারাগার আলোকিত হয়ে বলে, মাগো আমি ওই কারাগারে আমি আমার দেবকীর গর্ভে বসুদা সেই বসুদেবের ঘরে আমি আবির্ভাব হব। সেই সুতপার কৃষ্ণী দুজনেই আমার দাপরে এলেন। কারা? দেবকী আর বসুদা। এই হলে দেবকী হলেন কংসের রাজা হচ্ছেন ভাই এবং বোন। দেবকীর হচ্ছেন দাদা হচ্ছেন কংস, আর কংস বোন হচ্ছেন দেবকী। তা কংস
মনে মনে চিন্তা করলেন যে দেবকী ধীরে 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 শিশু থেকে সুলভ বড় হয়ে নবযৌবন কৈশোর বয়স হয়েছে। এই নবকৈশোর বয়সে তাহলে দেবকীর একটি পাত্র খুঁজতে হবে, বিবাহ দিতে হবে। এই করে আজ কংস মনে মনে চিন্তা করলেন বোনকে তো বিবাহ দিতে হবে, কার সাথে দেবে? তিনি এই যে বাসুদেব বসুদা তার সাথে বিবাহ দিলেন। এই যে দেবকী এবং বসুদা দেবকীকে বিবাহ দিলেন কংস। বিবাহ দিয়ে বসুদেব এবং দেবকীকে বিবাহে যজ্ঞে আবদ্ধ করলেন করে এবং ঘোড়ার রাত অট্টালিকা ঘোড়ার গাড়িতে করে নিয়ে দেবকীকে আর বসুদেবকে বিবাহ করে নিয়ে বিবাহ দিয়ে কংস কি করছে না দেবকীকে শ্বশুরালয়ে নিয়ে চলেছে। বোনকে বিবাহ দিয়ে শ্বশুরালয়ে চলেছে ঘোড়ার গাড়িতে। ভক্তরা প্রচুর ব্রজে এমনি ভাবে যখন চলেছে যেতে যেতে কংস রাজা শুনতে পেলেন একটা দৈব বাণী আকাশ থেকে বাতাস থেকে বইয়ে আসছে একটি দৈব বাণী। কি বলছেন? বলছেন তোমাকে দেব দিবে গোকুলে বাড়ি বেশি। এই যখন বললেন যে দেবকীর গর্ভে যে পুত্র আসবে সেই পুত্রের হাতে কংস রাজার মৃত্যুদণ্ড। এই যখন শুনতে পেলেন আকাশ বাতাস থেকে মেঘা পবন থেকে, তখন কংস রাজা ক্রোধান্বিত হয়ে দেবকীকে মারবার জন্য উদ্যত হলেন। কংস রাজা প্রাণ হত্যা করে দেবে দেবকীকে, এমনি মারবে না, প্রাণ হত্যা করে দেবে বলে দেবকীকে উদ্যত হয়েছেন কংস রাজা। যখন উদ্যত হলেন বসুদেবে করজোড়ে মিনতি করে বললেন দাদা গো তুমি দেবকীকে হত্যা করো না। এদিকে কংস রাজা মনে মনে চিন্তা করছে না নারী হত্যা এ মহা পাপী আমি লিপ্ত হব, নারী হত্যা করব না, দেখে কি করব? তখন মনে মনে চিন্তা করছেন কংস রাজা। আর এদিকে বসুদেব জোটে করজোড়ে মিনতি করে বললেন দাদা দাদা তুমি দেবকীকে মেরো না। দেবকীর গর্ভে অষ্টম গর্ভে সন্তান যে তোমার হাতে যে মৃত্যু, তা তোমার দেবকীর গর্ভে যেই সন্তান আসবে প্রথমে গর্ভ থেকে ভূমিতে পড়লেই আমি তোমার হাতে তুলে দেব দাদা, তবুও তুমি দেবকীকে মেরো না। এমনি ভাবে বসুদেব করজোড়ে মিনতি করে কাঁদতে কাঁদতে বললেন দাদা তুমি মেরো না। কেন? এই কথা যখন মনে মনে চিন্তা করলেন কংস রাজা, না তাহলে আমি প্রাণ হত্যা করবো না, তাহলে কি করব? বললেন আমার কারাগারে কংসের কারাগার আছে সেই মথুরাতে, এখনো বর্তমান আছে, যে কারাগারে ভগবান আবির্ভাব হয়েছিল। কারাগারে বৃন্দাবনে গেছো গো বাবা? না জয় রাধে, গেছো বৃন্দাবনে? কংসের কারাগার দর্শন হয়েছে? এই যে কংসের কারাগারে, সেই কারাগারে কি করলেন? দেবকীকে এবং বসুদেবকে শুধু কারাগারে রাখলেন না, কি করলেন? চরণে দুটো শিকল বেঁধে দিলেন, পায়ে শিকল বেঁধে দিলেন, কোমরে বেড়ি শিকল বেঁধে দিয়ে শৃঙ্খল সব শৃঙ্খল বেঁধে দিলেন, চরণে শৃঙ্খল বেঁধে দিলেন, পরে শৃঙ্খল বেঁধে দিলেন, যেতে না দেবকী আর বসুদেব এই কারাগার থেকে যেন পালিয়ে যেতে না পারে, এই করে রেখেছে। এমন তো সময় শুভ যোগ চলে এলো, শুভ তিথি চলে এলো। কি হলো? সেই যোগ মায়া দেবী পূর্ণমাসী
দেবকীর গর্ভে সন্তান হলো। এমনি করে একটা, দুটো, তিনটি, চারটি করে প্রত্যেকটা পুত্র সন্তান হয়। আর প্রত্যেকটা পুত্র সন্তানকে এক একটা করে কংস কারাগার থেকে বের করে ওই পাথরের মধ্যে আছাড় মারে। এমনি করতে করতে যখন বলরাম আসে, এই যে বলরাম অষ্টম গর্ভে, সপ্তম গর্ভে, সে বলরামকে কি করলেন? মায়ার দ্বারা যোগমা অবলম্বনে এটি রোহিণীর গর্ভতে দিলেন। আর বললেন কি যে দেবকী হয়েছিল সন্তান, কিন্তু সে সন্তান মারা গেছে। তারপরে অষ্টম গর্ভে ভগবান কৃষ্ণ এলেন দেবকীর গর্ভে। তা ভগবান বৈকুণ্ঠে হলেন সরৈশ্বর্যপূর্ণ, আর গোলকে হলেন মাধুর্যপূর্ণ। সেখানে কোনো ঐশ্বর্য নাই। ঐশ্বর্য কোথায় আছে? বৈকুণ্ঠে। হ্যাঁ, সেখানে দেখবে চারটে হাত, চতুর্ভুজ নারায়ণ, সেখানে চতুর্ভুজ। আর গোলকে বৃন্দাবনে হচ্ছে মাধুর্য, দুটি হাত কৃষ্ণের, সেখানে মাধুর্য রসের ভাব। হ্যাঁ, বাৎসল্য প্রেমের রস, মাধুর্য রসের। তা মাধুর্যপূর্ণ সরৈশ্বর্যপূর্ণ হলেন গোলকে, আর মাধুর্যপূর্ণ হলেন বৃন্দাবনে। তা ভগবান দেবকীর গর্ভে যখন এলেন অষ্টম গর্ভে, তখন কংসের কারাগার আলোয় আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে সেই দেবকীর অসহ্য গর্ভ যন্ত্রণা, শিলা পাথর বুকের মধ্যে দেবকী ছটফট করছে গর্ভের যন্ত্রণাতে। বসুদেব দেবকীকে সান্ত্বনা দিচ্ছেন। দেবকী, দেবকী গো, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। দেবকী বলছেন আর পারছি না স্বামী গো, এই যে অসহ্য যন্ত্রণা। শুধু শিকল বেঁধে দেয়নি, বড় পাথরের পর পাথর বক্ষের উপর চাপিয়ে দিয়েছে দেবকী। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না দেবকী। এমন সময় বসুদেব কাঁদতে কাঁদতে বললেন, ওগো দেবকী, এই যে এত অপরাধ কেন জানো? যেদিন আমি সেই ত্রেতা যুগে, সেই রাম অবতারে যেদিন আমি ভগবান রামচন্দ্রের দুধের বাটি যেদিন আমি কাড়িয়ে নিয়েছিলাম, ভগবান সেদিন আমাকে অভিশাপ দিয়েছিল। কেন জানো? তার জন্য আমাকে এই কর্মফল। কেন? সেই ভগবান এমনই দয়াময়, কৃপাময়, তিনি কৃপা করে এলেন বটে, আমাকে কৃপা করে আসলেন বটে, কৃপা করলেন বটে, কিন্তু ভগবান কিন্তু দেবকীর স্তন দুগ্ধ পান করেননি। এই দুগ্ধটি ধীরে ধীরে ভূমিতে পড়েছিলেন। তা তখন দেবকী কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, হে পতিত পাবন, এই যে দুগ্ধর যন্ত্রণা, দুগ্ধগুলো ভূমিতে পড়ে যাচ্ছে, পিপিলিকাগুলো খেয়ে যাচ্ছে। দেবকী কেঁদে কেঁদে বললেন, এই দুগ্ধ কেমন করে শোধাবো? বলে, তোমার মনে নাই যেদিন 14 বছরের জন্য বনবাসে চলেছিলে, আবার মাতা দুধের বাটি দিয়েছিলে, সেই দুধের বাটিতে তুমি আমাকে সেবা করতে দাও নি, দুধের বাটিটা তুমি কাটিয়ে নিয়েছিলে। তা তোমার এই দুধ ঋণ আমি সেদিন শোধ করব। কোন দিন? বলছে এই দুধের মাটিতে যে দুধ পড়লো, এই মাটি থেকে যেদিন এই মাটির মালসা তৈরি হবে বাবা,
এই যে মাটির মাংসা করে আমরা সেবা দিই গোবিন্দকে, এই যে দুধ যে মায়ের যে দেবকীর যে স্তনদুগ্ধ ভূমিতে পড়েছিল, ওই ভূমিতে স্তনদুগ্ধ পড়াতে ওই মাটি থেকে মাংসা, মাটির মাংসা তৈরি হলো। আর সেই মাংসা কলিযুগে আগত, কলিযুগে এলো। কলিযুগে এই ভক্তের ঘরে ঘরে যদি চিরের মালসা ভোগ দিয়ে আমাকে নিবেদন করে বলে, সেদিন তোমার দুধের ঋণ আমি শোধিব। যেদিন এই কলিযুগের ভক্তরা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে চিরের মালসা প্রসাদ করে আমাকে নিবেদন করবে, বলে সেদিন তোমার ঋণ শোধিব। ও বসে বলে সেদিন তোমার ঋণ শোধ করব। যেদিন ভক্তের মালসা মালসা সেদিন তোমার ঋণ শোধ করিব।
পড়েছিল সেই মাটি থেকে মালসা তৈরি হলো, আর কোমরটা মালসা তৈরি করে। আরেকটি কারণ রয়েছে চিড়ের মালসা ভোগটা যে আমরা দিই, এরা হচ্ছে একটা কারণ হচ্ছে দ্বারকায় যে লীলাটি করেছিলেন ভগবান। তখন বৃন্দাবন থেকে যেদিন দ্বারকায় গেছিলেন, দ্বারকার রাজা হয়েছিলেন, রুক্মিণী সত্যভামাকে বিবাহ করলে, সেই যে দ্বারকায় বসে কথা দিয়েছিলেন ভক্তকে, কোন ভক্ত? যে হচ্ছে সুন্দরানন্দ, এই কলিযুগে সুন্দরানন্দ হয়ে এসেছে। হ্যাঁ, সেই সুন্দরানন্দ হলে সেই সুধামা, যে সুধামাকে ভগবান দ্বারকায় বসে কথা দিয়েছিলেন। কি কথা দিয়েছিলেন? সুধামা সেই চিড়ে কুণ্ডলি করে 4 মুষ্টি চিড়ে 4 গ্রাম থেকে চিড়ে মুষ্টি ভিক্ষা করে নিয়ে এসেছিলেন খুদ। হ্যাঁ, আপনারা তো জানেন কথাটি, তবুও এই হচ্ছে এই একটি কারণ, এই যে মালসা ভোগটা দেওয়ার, এই যে চিড়ের ভোগটি ভগবান সেবা করেছিলেন। আর দ্বারকায় বসে ভগবান কথা দিয়েছিলেন সুধামাকে যে ওরে সুধামা, এই জগতে আমাকে ক্ষীর সর মিষ্টি দিয়ে আমার জীবটাকে মুখটাকে নিরস করে দিয়েছি। ওরে সুধামা, এই চিড়াটা আমার শুকনো চিড়ে যেতে গলায় না বেঁধে যায়, কণ্ঠে না বেঁধে যায়। সুধামা, তুই আমার এত ভালোবাসি, চিড়াটা আমার ভিজিয়ে নিচ্ছিস সুধামা, এত তুই আমাকে ভালোবাসিস, এত তুই আমার জন্য চিন্তা করে, যে তুই আমার গলায় বেঁধে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস চিড়াটা। সুধামা কেঁদে কেঁদে বলছি, মেরে কৃষ্ণ, ও রে কৃষ্ণ, কৃষ্ণ রে, এই চিড়েটা আমি ভিজে আনিনি, আমি চিকনো চিড়ায় আমাকে আমার স্ত্রী কুচিলা আমাকে আঁচড়ে কল্লা করে দিয়েছিল, কিন্তু পথে আস্তে আস্তে মনে মনে চিন্তা করছিলাম যে আমার কানাইকে কতজন কত ভক্ত ক্ষীর সর নবনী সেবা দেয়, ক্ষীর সর নবনী সেবা দেয়, আমি কেমন করে আমি আমার কানাইয়ের বদলে তুলে দেবো এই শুকনো চিড়ে? বলি এই কথা ভাবতে ভাবতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে বলে কৃষ্ণ তোর বদনে কেমন মরে দেব, এই কথা ভাবতে ভাবতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ তোর মতন নিতাই গৌর হরি বল। এই কথা ভাবতে
ভাবতে ভাবতে চিড়ে ভিজে গিয়েছে। ওরে তোর কথা ভাবিতে ভাবিতে ভিজে গেছে। ভাবিতে ভাবিতে জলের চিড়ে ভিজে গেছে। ওরে তোর কথা ভাবিতে ওরে সুধামা, ওরে কৃষ্ণ, আমি আলাদা করে জল দিয়ে ভিজিয়ে আনিনি রে সুধামা। ওরে কানাই, আমি আলাদা করে জল দিয়ে ভিজিয়ে আনিনি। আমি মনে মনে চিন্তা করলাম যে আমার কানাইকে ক্ষীর সর নবনী মিষ্টান্ন সবাই দেয়, কিন্তু আমি কেমন করে আমার কানাইয়ের বদনে কেমন করে তুলে দেব, এই কথা ভাবতে ভাবতে নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে। সুধামা, দিদি তোর চিরার পুটলিটি কি ভগবান কৃষ্ণ কাড়িয়ে নিয়ে সেবা করতে লাগলেন। বললেন, ওরে সুধামা, এই জগতে আমাকে সবাই সেবা দেয়, সবাই আমাকে ক্ষীর সর নবনী সন্দেশ সবাই সেবা দেয়, কিন্তু ওরে সুধামা, তোর মতনে করে সুধামা এমনি চোখের জলে চিড়ে ওরে সুধামা, তোর মতো করে চোখের জলে ভিজিয়ে চিড়ে চিড়ে সেবা দেই না। বলে চোখের জলে চিড়ে ভিজিয়ে ভিজিয়ে সেবা দেই না। আরে চোখের জল ছিনা ভিজিয়ে হরি বল। আর সে দেখুন মাইনা, একটা কথা, আমরা ভাবি যে ভগবান হয়তো ক্ষীর সন্দেশ নবনী সেবা করে মা যশোমতি দিতেন, আমরাও দেব। ও মায়েরা, আপনারা যে ভগবান কৃষ্ণকে সেবা দেবে, সেই সেবার ভাবটি জানতে হবে, কি ভাব নিয়ে আপনি সেবা দিচ্ছেন। মঞ্জুরি স্বরূপ, মঞ্জুরি তত্ত্ব কে দেবে? গুরুদেব দেবে। মঞ্জুরি স্বরূপ ভাবে, মঞ্জুরি ভাব নিয়ে, সখী ভাব অনুগত্য নিয়ে সেবার ঘরে প্রবেশ করতে হবে, তবেই তার কৃপা বরিশন হবে। কে করেছিলেন? নরোত্তম ঠাকুর। হ্যাঁ, লোকনাথ প্রভুর কাছে গেলেন, লোকনাথ প্রভু শ্রীনিবাস আচার্যের কাছে এলেন, শ্রীনিবাস আচার্য নরোত্তম ঠাকুরকে কুঞ্জের সেবা দিলেন। বললেন, নরোত্তম, তুমি উষ্ণ দুগ্ধ গরম করবে, আর উষ্ণ দুগ্ধ গরম করে ভগবানকে যুগলকে সেবা দেবে। কে দিয়েছিলেন? এগুলো হচ্ছে মঞ্জুরি স্বরূপ। মঞ্জুরি তত্ত্ব নিয়ে নিত্য লীলায় প্রবেশ করবে বসে। কে না ভক্ত দর্শন করবে, নিত্য নিত্য রাধা গোবিন্দ যুগল নৃত্য করছে, লীলা করছেন, আমি নিত্য উষ্ণ দুগ্ধ আমি গরম করে রাধা গোবিন্দকে সেবা দিচ্ছি। হ্যাঁ, 7 দিন ধরে নরোত্তম ঠাকুর
লীলাতে ডুবেছিলেন। হ্যাঁ, 7 দিন ধরে নরোত্তম ঠাকুর সবাই ভক্তগণ যারা ছিলেন তারা বললেন নরোত্তম আর নাই, নরোত্তম মারা গেছে, নরোত্তমকে সৎ কাজের জন্য ব্যবস্থা করো, নরোত্তম ঠাকুর নাই আর। শিষ্যরা ভক্তরা সবাই বললেন যে নরোত্তম ঠাকুর দেহ রেখেছে, কিন্তু সবাই কি করলেন, কাটমা দিয়ে চিতা সাজিয়ে দিলেন, চিতার উপরে তুলিয়ে দিলেন নরোত্তম ঠাকুরকে, আগুন দেবে। এমন সময় নরোত্তমের প্রধানতা শিষ্য নরোত্তমের দুটো চরণ ধরে জড়িয়ে ধরে বললেন, গুরুদেব নরোত্তমের চরণে ধরে বললেন, গুরুদেব শিষ্য কাঁদতে কাঁদতে নয়নের জলটা নরোত্তম ঠাকুরের চরণে এসে পড়েছিল। শিষ্যের নয়নের জল চরণে এসে যখন পড়লেন, চরণ ধৌত হয়ে গেল নয়নের জলে। বাবা, এই নয়নের জল যদি না আসে, বলছি এক কৃষ্ণ নাম লয় যদি বহুবার, তথাপিত বদনেতে জানিবে রয়েছে প্রচুর অপরাধ। এটা হচ্ছে প্রেম অশ্রু। ভক্তের হৃদয়ঙ্গম না হলে, হৃদয় যদি হৃদয়ঙ্গম, হৃদয় যদি অনুভূতি না যদি হয়, তাই নরোত্তম ঠাকুরের এমন শিষ্য ছিল যে এক কৃষ্ণ নাম লও যদি বহুবার, জানিবে না বহে যদি প্রেম অশ্রুধার, জানিবে সে দেহেতে রয়েছে প্রচুর অপরাধ, তথাপি তো কৃষ্ণ প্রেমের না হয় অঙ্কুর। সেই দেহেতে তোমার যদি হৃদয় থেকে যদি না যদি অশ্রু নিগলিত হয়, জানিবে তোমার দেহেতে রয়েছে প্রচুর অপরাধ, সেতে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। ভগবান বললেন, আমি রাজভোগ রাজ সিংহাসন চাই না, আমি ক্ষীর সন্দেশ নবনী চাই না, আমি ভক্তির ভক্তিটাকে গ্রহণ করি, ভক্তির ভক্তিটাকে গ্রহণ করি। আমি রাজচারিকা চাই না, রাজ সিংহাসন চাই না। দেবকী ওই রকম নয়নে জলে ডাকলেন, আর নয়নে জলে যখন অস্ত্র বিগলিত করে ডাকলেন বসুদেব আর দেবকী, ভগবান থাকতে পারলেন না, ভগবান চলে এলেন তার পুত্র রূপে, তার আবির্ভাব দিলেন, দর্শন দিলেন। তাই নরোত্তমের শিষ্যের যখন নয়নের জল চরণে এসে ধৌত করে দিচ্ছে, দেখো কেমন শিষ্য, এই হলো শিষ্য যে কৃষ্ণ ছেড়ে গোবিন্দ, গোবিন্দ ভজে, যে গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে ভজে। তাই গুরু ছেড়ে গোবিন্দকে ভজা যায় না। আগে গুরু, গুরু যাই কর্ম করে করো, গুরুর কর্ম গুরুর আচরণ তোমাকে দেখে গুরুর দোষ ধরলে সেটা অপরাধ এসে যাবে, গুরুর দোষ ধরা যাবে না। গুরুই গুরুই, সে আমার পতিত পাবো। যে গুরুচরণ থেকে একবার বঞ্চিত হয়েছে, গুরুচরণে যে অপরাধ হয়েছে, সে সারা জন্ম ধরে ভগবানের কৃপা তো দূরের কথা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত হয়ে থাকে। তাই যতই নাম করো, যতই কীর্তন করো, যতই সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্তর কৃপা যদি না হয়, বৈষ্ণবের কৃপা যদি না হয়, তোমার গুরু গোবিন্দের কৃপা হবে না। এই জন্য গুরুর আগে চরণ ধরে, গুরু চরণকে আশ্রয় করে, গুরু চরণকে হৃদয়কে ধরে তুমি গোবিন্দকে ভজন করো। তাই বলছে যে গোবিন্দ ছেড়ে, গোবিন্দ ছেড়ে যে গুরুর চরণ
আমরা গুরুচরণ অপরাধ খণ্ডনের জন্য তাই গুরুর চরণে যে হৃদে ধরে নরোত্তমের শিষ্য নয়নের জলে চরণ ধৌত করে দিলেন। 7 দিন পর লীলায় ডুবেছিলেন নরোত্তম ঠাকুর, লীলা দর্শন করছেন। সেই লীলার মধ্যে থেকে নরোত্তমের আবার নয়নে মিলে তাকিয়ে দেখলেন। আর যখন নয়নে মিলে ওই চিতার উপরে নরোত্তম ঠাকুরকে যখন ওই শিষ্যের নয়নে জলে চরণ ধৌত করলেন, নরোত্তম ঠাকুর 7 দিন পর আবার ওই সূক্ষ্ম দেহ এসে আবার মিললেন পরমাত্মা আত্মার সাথে আবার মিলন। তাই এই হচ্ছে গুরু আর শিষ্যের। তা গুরু আবার নরোত্তম ঠাকুর 7 দিন লীলায় ডুবেছিলেন। তাই লীলায় যদি দর্শন করতে হয় তাহলে সখী ভাব অনুগত্য নিয়ে, সখী অনুগত্য হয়ে, মঞ্জুরি স্বরূপ হয়ে গুরুর কাছে কুঞ্জ সেবায় আমরা নিযুক্ত হব। তবেই আমরা তাড়াতাড়ি গোবিন্দের রাধা গোবিন্দের কৃপা বরিশাল হব। তাই বিভূতি ওই এমন ভাবে গোবিন্দকে যার ডাকলে আর সর্বৈশ্বর্যপূর্ণ যিনি মাধুর্য রূপী ভগবান দেবকীর কাছে আসলেন। এই দিনের মানসার ভোগ যখন সেবা করলেন, ভগবান তার 3 মুষ্টির মধ্যে 2 মুষ্টি সেবা করে নিয়েছিলেন। রুক্মিণী আর সত্যভামা মনে মনে ছুটে আসলেন ঘরের থেকে ছুটে এসে বললেন, আর রক্ষা নাই। কেন বলছে, সব ঐশ্বর্য সমস্ত লক্ষ্মীকে পর্যন্ত ওই সুধামাকে দিয়ে দেবে গোবিন্দ, তাড়াতাড়ি চলো। বলে ভগবানের হাতটি ধরে রুক্মিণী আর সত্যভামা বললেন না। তাই তাড়াতাড়ি করে বললেন, ঠিক আছে, সুধামাকে এমন ঐশ্বর্য দিয়ে। তাই জগতে আমরা যাই করি না কেন ভগবানের এই হচ্ছে। তাই আর আনন্দ ধরে না, কি করছে না, দেবকী গর্ভে সঞ্চার হয়ে আজ ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ আবির্ভাব হলেন কংসের কারাগারে। আর আলোয় আলোকিত হলেন। যত মোমবাতি মশাল জ্বলছিল সমস্ত নিভে গেল। কারাগার ধীরে ধীরে সব খুলে গেল, দরজা জানলা কপাট খুলে গেল। মেঘের বিশাল আচ্ছন্ন, মেঘের গর্জন, ঝড় বৃষ্টি, বজ্রাঘাত। ভগবান যখন আবির্ভাব হয় তখন প্রচন্ড প্রলয়, প্রচন্ড বজ্রাঘাত, মেঘের গর্জন, ঝড় বৃষ্টিতে কংসের কারাগারের সমস্ত যে আলো ছিল সমস্ত নিভে গেল ধীরে ধীরে। আর কারাগারগুলো ধীরে ধীরে সমস্ত দরজা কপাট খুলে গেল। আর শিকল খুলে গেল বসুদেব দেবকী। আর কারাগারটি আলোয় আলোকিত হয়ে আবির্ভাব হলে স্বর্গের দেবতারা কি করলেন, তারা আনন্দে আর ধরে না। তারা আনন্দ আর ধরে না। কেমন করছে না, স্বর্গের দন্ধবি স্বর্গের দেবতা গণ পুষ্প বৃষ্টি করে।
দুবি বাজে নাচি দেবগণ, হরি 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 সবে হরি ভগবান। আর কি হলো, আর ঘিত কর্পূরাদি আনিল সবে, আনিল সবে। পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে, পঞ্চগব্য পঞ্চামৃত আমরা ভগবানকে অভিষেক করি, তো এখানে অভিষেক হচ্ছে। আর পঞ্চগব্য পঞ্চামৃত আনিলে সবা পারে, হৃদয় হরি বল। আনিল সবে। আনিল ভূমিতে সবে পড়া বলি দিয়ে, আজ অভিষেক করে গো, অভিষেক করে গো। ওই পঞ্চগব্য পঞ্চামৃত অভিষেক করে গো। ওই পঞ্চগব্য পঞ্চামৃত অভিষেক করে গো। ওই আনন্দ ধরে না গো। অভিষেক করছেন। আর কি করছেন, ওগো অপ্সরা সুন্দরী সব নিত্য গীত করে, অপ্সরা সুন্দরী সব নিত্য গীত করে। আর ব্রজের ব্রজেন্দ্র সবে আনন্দিত হয়ে, হৃদয় হরি বল। আজ অবসরা নাচিছে, আজ অবসরা নাচিছে, আজ গন্ধর্ব নাচিছে, আর যিনি নরে নাচিছে, ওই অবসর নাচিছে, ওই ব্রজের ব্রজেন্দ্র দেখে অবসর নাচিছে। কোটি কোটি চন্দ্র যিনি উজিয়ার ভালে, আরে দাস মোহন কহি তহি মাগে। আর রাধামোহন ঠাকুর আনন্দ আর ধরে না। এদিকে সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি করছেন, অপ্সরা কিন্নর পর্যন্ত তারাও নৃত্য গীত করছে ওই দর্শন করে। আর কোটি কোটি চন্দ্র যিনি উজিয়ার ভালে, একটা চন্দ্র উঠলে আলোয় আলোকিত। আর নবদ্বীপে সে বৃন্দাবনে আজ শত শত কোটি কোটি চন্দ্র উদয় হয়েছে, উদয় হয়ে আলোয় আলোকিত করেছে। কংসের কারাগারে আলোয় আলোকিত। আর কি করলেন, কংস রাজা ঘুরছিলেন, বারান্দাতে পায়চারি করছিলেন যে কখন দেবকীর পুত্র সন্তান হয়, ওই পুত্রটিকে ধরে আবার প্রাণে হত্যা করে দেব। এমন সময় কংস রাজাকে কি করলেন, কংস রাজা তো ঘুমোচ্ছে না, সাঙ্গপাঙ্গ প্রজারা ঘুমোচ্ছে না, সবাই তো পাহারা দিচ্ছেন। এমন সময় নিদ্রা দেবী যোগ মায়া নিদ্রা দেবীকে ডাকলেন, ওই যে নিদ্রা দেবী, তুমি আজকে কি করবে? বলে কংসের কারাগারে এসে
কংসের নয়নে এসে তুমি আজ নিদ্রায় অচেতন করে দাও, অচেতন করে দাও। প্রজাদেরকেও নিদ্রাকে অচেতন করে দাও। সবাইকে নিদ্রায় অচেতন করে দিলেন। কংস রাজা ঘুমে অচেতন, প্রজারা সাঙ্গরা সমস্ত সবাই অচেতন হয়ে গেল ঘুমে। আর ওই কি করলেন না, ওই তিথি অনুসারে কি করলেন, তখন ভগবান আবির্ভাব হলেন কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী। কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী। এই যে কৃষ্ণ অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব হয়েছিল। তাই বলছেন ওগো কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী। আবির্ভাবে হলো গো, আবির্ভাবে হলো গো, কৃষ্ণ অষ্টমী তিথি আবির্ভাবে হলো গো। ধ্বনি করো গো, শঙ্খ ধ্বনি করো গো, আবির্ভাব হলো আমার, ধ্বনি করো গো। ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র হলো রোহিণী নক্ষত্রের তিথিতে ভগবানের আবির্ভাব হলো। আবির্ভাব হলে সপ্তনিদ্রায় অচেতন এবং আবির্ভাব হলেন। আবির্ভাব হয়ে ভগবান যখন কংসের কারাগারে দেবকীকে এবং বসুদেবকে যখন দর্শন দেয়, ভগবান আসে, তখন কি রূপে এসেছিলেন? সর ঐশ্বর্য বলে, মানে শঙ্খচক্র গদা পদ্ম, নারায়ণী রূপ, যেটা সত্যিতে দেখিয়েছিলেন যখন কৃষ্ণ এবং সত্যভামণি তপস্যা করছিলেন। সেই যে তপস্যা করছিলেন তখনই তো ভগবান এসে দর্শন দিয়েছিলেন। তা ওই যে রূপটা, যে পুত্র রূপে যে আমার আসবে আমার কাছে, সেটা কেমন করে বুঝবে দেবকী আর বসুদেব? তা ওই রূপটা দর্শন করার জন্য দেবকী এবং বসুদেবকে আবার পুনঃ ওই শঙ্খচক্র গদা পদ্মধারী প্রথমে কংসের কারাগারে এসে ওই রূপটাকে দর্শন করালেন দেবকীকে এবং বসুদেবকে। আলোয় আলোকিত হয়ে অচৈতন্য হয়ে পড়লেন দেবকী, জ্ঞান হারালেন। তখনই ভগবান মাধুর্য রূপে দর্শন দিলেন দেবকীকে, ছোট্ট শিশু রূপে দর্শন দিলেন, মাধুর্য রূপে দেবকীর কাছে দর্শন দিলেন এবং ছোট্ট একটা শিশু রূপে রূপান্তরিত হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। তখন দেবকী অচেতন হয়ে পড়ে আছে। যখন মাধুর্যপূর্ণ ভগবান এসে ছোট্ট শিশুকে রূপান্তরিত হলেন, এটা একমাত্র হলো যোগমায়া আশ্রয় করে। যোগমায়া ছাড়া এই লীলা কোনো সম্পন্ন না। তাই যোগমায়া বিনে কোনো লীলা হয় না কৃষ্ণের। একমাত্র কৃষ্ণের মানে আশ্রয়। যেমন গুরু ছাড়া আমরা ভগবান গোবিন্দের কাছে যাই না। যেতে পারবো কি? গোবিন্দের কৃপা পাবো কি? রাধারানীর কৃপা পাবো কি? গুরুর কৃপা যদি হয় তবেই। গুরু কৃপা হি কেবলম। তা গুরু হলেন যোগমায়া। এই যোগমায়া হলেন গুরু। গুরুই হচ্ছেন ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। গুরুই হলেন যোগমায়া। যেমন যোগমায়া ভগবানের লীলায় সহায়কারিনী করে, সখীদের বলো যাই বলো না কেন বৃন্দাবনের অনন্ত অনন্ত লীলা। তা তত্র যোগমায়া হলেন আমার গুরু, আর গুরু যোগমায়া হয়ে আমাদেরকে ভগবত চরণ পরপারে কান্ডারির পাত্রাতে আমাদের ধরিয়ে দেয়। যায়নি তাই বল হরি বল। তাই ভগবানের আর আনন্দ ধরে না। তা বসুদেব কি করলেন? মনে মনে চিন্তা করলেন, না
কংস যদি জানতে পারে এই পুত্রটিকে প্রাণী হত্যা করে দেবে, তখন মনে মনে চিন্তা যেমন তেমনি ভগবান দৈব বাণী করলেন, বসুদেব তুমি আমাকে কংসের কারাগার থেকে নিয়ে চলো। কোথায়? সেই গোকুলে, যেখানে আমার সতী মা তাই আছে, যশোমা, সেই যশোদা মা আছে। কেমন করে নিয়ে যাব? কংসের কারাগারে নিক্ষেপ হয়ে আছি, কারাগার শৃঙ্খল কেমন করে খুলবো আমি? বললেন দেখেন চিন্তা করতে হবে না, সমস্ত কারাগারের দরজা খুলে গেছে, দরজা জানলা কপাট খুলে গেছে, আর চিন্তা করতে হবে না। তুমি আমাকে নিয়ে এই মুহূর্তে রাত্রিকালে তুমি আমাকে যমুনা পার করে ওই গোকুলে আমার যশোদা মায়ের কাছে নিয়ে আসো। মাগো পিতা, আমি তোমাদের কাছে এলাম, ঠিক আবির্ভাব হলাম, কিন্তু আমি লালিত পালিত হব আমার পিতা নন্দ রাজা এবং আমার যশোমতী মায়ের কাছে। তাই বসুদেব কি করলেন, একটি ঝড়ার মধ্যে করে বিশাল মেঘার গর্জন হচ্ছে, বিশাল বৃষ্টি, ঝড় বইছে, অন্ধকার চারিদিকে, কিছু দেখতে পাচ্ছে না বসুদেব। প্রচুর মেঘের গর্জন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রলয় সৃষ্টি হয়ে গেছে। তখন পরপর করে মেঘ ডাকছে, বসুদেব ওই কৃষ্ণকে নিয়ে, দেবকী ওই শিশুটিকে নিয়ে বলছে, দেখো মায়েরা, একটা মায়া, শিশুর প্রতি মায়ের যে স্নেহ, ভালোবাসা, মমতা, কোনো মাকে তার পুত্রকে ছাড়বে? দেবকী করন্দন করছেন, বলছেন স্বামী গো, কতই আমি ভাগ্য করি, কত কর্ম ফল ক্ষতি করি, আজ আমি আমার পেয়েছি পুত্রকে। এই যে পুত্রকে আমার দাদা কংসই আমার একটি একটি পুত্রকে নিয়ে হত্যা করেছে, আমার কোল খালি করে দিয়েছে, কিন্তু দেখো স্বামী, এই যে আমি পুত্রটাকে পেলাম, এই পুত্রটাকেও তুমি নিয়ে চলে যাবে, এই পুত্রটাও আমি আমার কাছে থাকবে না, আমাকে মা বলে ডাকবে না। দেবকী বলছে না না, আমি দেব না। বসুদেব বলছে দেখো দেবকী, তুমি যদি না দাও আর কংস যদি প্রবাদ হয়ে যায়, যদি জানতে পারে, তাহলে কিন্তু এই পুত্রটাকেও মেরে দেবে। তাই আমি ওই গোকুলে আমি নন্দ রাজার গৃহে দিয়ে আসি। যোগমায়া বললেন, পিতা তুমি দিয়ে আসবে, আর যশোমতীর একটি কন্যা হয়, সেটা হলেন যোগমায়া। যোগমায়া হয়ে আমি কন্যা রূপে যশোমতীর মায়ের কাছে থাকবো, আর তুমি ওই মৃত কন্যাটাকে নিয়ে দেবকীর কংসের কারাগারে নিয়ে আসবে, আর তুমি আমাকে ওই যশোমতীর কোলে রেখে আসো। এই বলে ভগবানকে মাথায় নিয়ে, গোবিন্দকে মাথায় নিয়ে আজ বসুদেব চলেছে। যেতে যেতে বিশাল ঝড় বৃষ্টি, বজ্রাঘাতে, জঙ্গল, গভীর অরণ্য বন থেকে চলেছে। যেতে যেতে যমুনার কাছে এসেছে। যমুনার কাছে এসে বৃন্দাবনে যমুনার কাছে এসে যমুনা উত্তাল তরঙ্গে বসেছে, প্রবল আকার ধারণ করেছে যমুনা। যমুনাও দেখছে এখানে প্রবল আকার ধারণ করেছে। বসুদেব মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমি কেমন করে যমুনা পার হবো? কি পরীক্ষা ভগবান, হে দয়াময়, আমি তোমাকে কেমন করে আমার পুত্রকে রক্ষা করবো? বসুদেব পাচ্ছেন আর বলছেন, কি পরীক্ষা? যমুনা উত্তাল তরঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে, যমুনা উত্তাল তরঙ্গ বইছে, এদিকে বজ্র মেঘ আওয়াজ, তাই দর্শন করে
জয় রাধে। জয় নিতাই। তাই যমুনা তখন উত্তাল তরঙ্গে বহিছে। উত্তাল তরঙ্গে বহিতে বহিতে যমুনাকে কথা দিয়েছিলেন যে যেদিন আমি আবির্ভাব হব, বসুদেব যেদিন আমাকে মাথায় করে নিয়ে যাবে, সেদিন তুমি আমার পরশ পাবে। তাই যমুনা উত্তাল তরঙ্গে আনন্দে উচ্ছ্বলিত উছলি হতে হতে যমুনাকে পার করছে। আর পঞ্চমুখী সেই সাপগুলি ভগবানের মাথার উপরে এসে আচ্ছাদন করলেন, যেতে ভগবানের যেন না কিছু হয়, ভগবানের যেন ঝড় বৃষ্টি বজ্রঘাত না যেন সেই এসে তার তাপ যেন অঙ্গে সে যেন না লাগে। হ্যাঁ, ভগবান শিশু রূপে এই জগৎকে দেখালে, কিন্তু তিনি যে ভগবান এই জগতে জানে না। তাই যমুনা উত্তাল তরঙ্গে বলছে আমি বড় ধন্য, আজকের আমি তোমার পরশ পেয়ে গেলাম। আর একদিন তোমার লীলা দর্শন করাবো। কবে? বলছে যেদিন নৌকা বিলাস করবে সেদিন ওই যমুনার বিরজার মনোবাসনাকে পূর্ণ করলেন। এইভাবে বসুদেব আজ যশোমতী মায়ের কাছে রেখে দিলেন। আর যখনই বেঁচে দিলেন, যশোমতী মা নিজে অচেতন, মানে ঘুমে অচেতন হয়ে পড়ে আছেন। এই যখন ঘুমের অচেতনটা অবস্থায় বসুদেব রেখে দিয়ে এলেন গোপালকে, আর ওই মৃতপুত্রটাকে নিয়ে বসুদেব চলে গেলেন কংসের কারাগারে। আর কংসের কারাগারে যখন রাখলেন, কংস রাজা দর্শন করে ওই মৃতপুত্রটাকে যখনই ধরতে গেলেন, ওই মৃতপুত্র তখন আকাশে পারে করে দিলেন। ওই আকাশের মধ্যে তখন মেঘাগমে তার গর্জন করলেন, তার বাণী করলেন, কৃষ্ণ ওগো কংস তোমাকে যে মারবে, গোকুলে সে বাণী এসেছে। এই যখন ভয় করলেন, কংস ভীত হলেন, আনন্দে আত্মহারা হলেন। আর এদিকে নন্দ, উপানন্দ, সুনন্দ সবাই আনন্দে আর ধরে না, আনন্দ ধরে না, যে দেখে সে আর ফিরে আসে না। যশোমতী মা নন্দ, উপানন্দ, নন্দ রাজাকে ডাকলেন, ব্রজবাসী আসলেন, সবাই আসলেন, বৃন্দাবনের আনন্দ ধরে না। যারাই দেখে তারাই আনন্দে আত্মহারা হয়ে আর আসছে না ফিরে। তাই গোকুলের আর আনন্দ ধরে না। তাই সবাই মিলে আনন্দ করে, সবাই মিলে তাই বলো হরি বলো। সবাই মিলে আনন্দ করে। হরি নন্দ উপানন্দ সবে সবাই মিলে আনন্দ করে। আনন্দ মিলে সবাই মিলে আনন্দ করে। সবাই মিলে আনন্দ করে। সবাই মিলে আনন্দ করে। হরি নন্দ উপানন্দ সবে সবাই মিলে আনন্দ করে। আনন্দ মিলে হরি বৃন্দাবনের ব্রজবাসী জগন্নাথ দাসে রহিয়া চাহিয়া। আর রোহিণী এলো ধুয়ে। বলরাম তখন ছোট্ট, রোহিণীর আঁচলটি ধরে ছোট্ট ছোট্ট হাতে মাকে দেখাচ্ছে, রোহিণীকে বলছে, মা ওই দেখো কে। বলরাম ছোট্ট তখন শিশু, তার আঙুলটি হেরিয়ে হেরিয়ে কানাইয়ের দিকে দেখাচ্ছেন। আর বলে ঘিরে ঘিরে নৃত্য করে, ঘিরে ঘিরে বলে রোহিণীর অঞ্চল ধরে ঘিরে ঘিরে নৃত্য করে। তুই আমার কানাই ভাই, তুই আমার কানাই ভাই, ধীরে ধীরে নৃত্য করে। বলে ওলো ধ্বনি শঙ্খে ধ্বনি, সাই বলরাম আর নন্দ, উপানন্দ, সনন্দ সবাই আনন্দ করছেন। আর নন্দ রাজা আনন্দে ধীরুবৎসের গান করছেন। আর কি করছেন? ব্রাহ্মণদেরকে দক্ষিণা দিচ্ছেন। আর বলছেন, দেখো দেখো আমাদের আজ কি আনন্দ, ব্রজবাসী নন্দ রাজার। নন্দ রাজার আর আনন্দ ধরে না, সবাইকে আজ দক্ষিণা দেয় গো, সবাইকে বলে নন্দ রাজার আনন্দ ধরে না, সবাইকে দক্ষিণা
দক্ষিণা দিচ্ছে, যে যেমন পারে সে সেমন করে দক্ষিণা দিলেন এবং ধেনুবৎসলকে দান করলেন। আর আবির্ভাব লীলা এইখানে রইল বদন ভরে সবাই মিলে হরি হরি।